বিবাহিত নারীরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে সহবাস বা যৌন সম্পর্কের মতো গুরুতর সিদ্ধান্ত তারা কখন এবং কেন নেন তা পুরোপুরি নির্ভর করে তাদের মানসিক, সামাজিক এবং পারিবারিক বাস্তবতার উপর। চলুন আজ এমন মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করি। নাম্বার 1, আবেগহীন দাম্পত্য জীবন। অনেক নারী বিয়ের পর অনুভব করেন তারা শুধু এক গৃহিণী বা সন্তানদের মা হয়ে গেছেন। স্বামীর সাথে সম্পর্কটা কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবে এক নিঃসঙ্গ জীবন। উদাহরণ, স্নিগ্ধা 34 বছরের এক বিবাহিত নারী। স্বামী তার প্রতি যত্নবান হলেও আবেগপ্রবণ নয়। মাসের পর মাস তাদের মধ্যে কোনো শারীরিক ঘনিষ্ঠতা হয় না। তার ভেতরে জমে থাকা শারীরিক ও মানসিক চাহিদা একদিন ফেটে পড়ে। অফিসে এক সহকর্মী স্নিগ্ধার প্রতি সদয় সহানুভূতিশীল ও মনোযোগী। স্নিগ্ধা সেখানে খুঁজে পান সেই ঘনিষ্ঠতা, যে ঘনিষ্ঠতা তার সংসারের অনুপস্থিত। এ ধরনের পরিস্থিতিতে নারী কখনো কখনো সহবাসে রাজি হন শুধুমাত্র আবেগ ও স্বীকৃতির জন্য। নাম্বার 2, স্বামীর অবহেলা ও অবিশ্বাস। অনেক স্বামী স্ত্রীকে সন্দেহ করে, হেয় করেন, অবমূল্যায়ন করেন। প্রতিনিয়ত খোঁটা, তুলনা, অপমান এসব জন্য দাম্পত্য জীবনের চরম বিষ। উদাহরণ, তৃষা 38, তার স্বামী তাকে সবসময় মোটা, অসুন্দর বলে খোঁটা দেয়। অথচ তার এক ক্লায়েন্ট কাজের মাঝে তার চোখের দিক তাকিয়ে বলেছিল, আপনি অনেক সুন্দর একজন নারী। সে মুহূর্তেই সে নিজেকে একজন নারী হিসাবে আবার অনুভব করতে শুরু করে। কিছু মাস পর সেই ক্লায়েন্টের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। কোনো নারী যখন তার স্বামী দ্বারা অবহেলিত হন, তখন বাইরের পৃথিবীতে একটু প্রশংসা, সম্মান বা স্পর্শ তাকে দুর্বল করে দিতে পারে। অধ্যায় 3, শারীরিক অতৃপ্তি ও দেহ চাহিদা। নারীর শুধু ভালোবাসার জন্যই নয়, শরীরের চাহিদার জন্যও পরপুরুষের প্রতি আকৃষ্ট হন। উদাহরণ, পারিয়া 41, তার স্বামী ডায়াবেটিসের কারণে শারীরিক সম্পর্কে সক্ষম। পারিয়া নিজে সুস্থ, চঞ্চল। প্রথমে সে নিজেকে দমন করে, কিন্তু একদিন তার জিম ট্রেনারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। স্পর্শ, চোখের ভাষা, শরীরের ভাষা সব মিলে একটা সময়ে শারীরিক সম্পর্ক তৈরি হয়। শারীরিক ক্ষুধাও বাস্তব এবং নারী পুরুষ উভয়ের থাকে, কিন্তু পুরুষদের মতো সরাসরি নয়। নারীদের শরীর কথা বলে চোখে, আচরণে, ঘ্রাণে। নাম্বার 4, প্রতিশোধের মনোভাব। অনেক নারী স্বামীর পরকীয়া কথা জানতে পারে, মানসিকভাবে বিধ্বস্ত হন। অনেক সময় তারা প্রতিশোধ নিতে চান। উদাহরণ, নাহিদার স্বামী বছরখানিক ধরে অফিসের এক কলিগের সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। সে প্রথমে ভেঙে পড়ে, পরে এক বন্ধুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। তার আত্মবিশ্বাস ফিরে পায়। সে বোঝে শারীরিক সম্পর্ক শুধুই পাপ নয়, এটি আত্মমর্যাদা ও নিজেকে ফিরে পাওয়ার এক মাধ্যম হতে পারে। যদিও প্রতিশোধ কোনো স্থায়ী সমাধান নয়, কিন্তু মুহূর্ততিক উত্তেজনা ও যন্ত্রণায় রিলিফ হিসাবে কাজ করে। পর্ব 5, গভীর বন্ধুত্ব মানসিকতা, নির্ভরতা। অনেক সময় এক পুরুষ বন্ধু যখন দীর্ঘদিনের পাশে থাকেন, নারীর মনে তার জন্য এক কোমল অনুভব জন্ম নেয়। উদাহরণ, মেহজাবিন 32, বিবাহিত। তার স্বামী ব্যবসার কাজে সবসময় বাইরে। একটি এনজিওতে কাজ করা সহকর্মী রাশেদ সবসময় তার খোঁজ নেয়। একদিন দুজনে এক ভ্রমণে গিয়ে আবেগের বশে ঘনিষ্ঠ হয়ে পড়েন। নারী যদি কারো সাথে মানসিকভাবে নিজেকে 100% নিরাপদ মনে করে, তাহলে ধীরে ধীরে সেই নিরাপত্তা শারীরিক স্পর্শে রূপ নিতে পারে। অনেক সময় 35 থেকে 45 বছরের মধ্যে নারীরা জীবনের নতুন মানে খোঁজেন। এই সময়টা তারা দাম্পত্য ছাড়িয়ে নতুন কিছু অভিজ্ঞতা চাইতে পারেন। নারীরা যখন পরপুরুষের সাথে সহবাস করতে চান, তখন তারা পিছনে থাকে গভীর মানসিক, শারীরিক ও আবেগজনিত কারণ। কেউ চায় ভালোবাসা, কেউ সম্মান, কেউ মনোযোগ, কেউ শারীরিক তৃপ্তি। আমাদের সমাজে নারীর এসব আবেগ বা চাহিদা গোপন রাখা হয়, ফলস্বরূপ অনেক নারী ভুল পথে যান। সমাধান হলো স্বামীদের উচিত স্ত্রীকে বোঝা, দাম্পত্যে আবেগ
স্পর্শ, ভালোবাসা এবং সময় দেওয়া, এবং সবথেকে বড় কথা, নারীর কথা শোনার মানসিকতা গড়ে তোলা। বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওতে ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার। আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব, মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে। বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা, তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে। কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ? তারা কি আসলে এমন মানুষ যারা সহজে রাগিয়ে পড়ে? না, আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে? আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রথম অংশ, চিৎকারের পেছনের কারণগুলো। প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয়, বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায়। অনেক মেয়েই মানসিক চাপ, অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে। তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে। চিৎকার করা মানে অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয়, বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম। কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে, তখন তাদের কণ্ঠস্বরই হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে। দ্বিতীয় অংশ, সমাজের বিচার ও স্টেরিওটাইপ। আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয়। ওরা তর্কবাদী, রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী, এরকম অনেক কথাই শুনতে হয় তাদের। কিন্তু এটা ভুল ধারণা। কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না, আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায়। সমাজের এই বিচারের মধ্যেই অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে। আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা, বিচার করা নয়। কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন। কেউ নীরব থাকে, কেউ চিৎকার করে কথা বলে, দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ। তৃতীয় অংশ, চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি। চিৎকার করা মানে দুর্বলতা নয়, বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ। যারা সাহসী, স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে, তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে। এই ধরনের মেয়েরা সহজে নতমোহন নয়, তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে। তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয়। চিৎকার তাদের কণ্ঠস্বর, কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ। তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর। তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি। চতুর্থ অংশ, ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা। আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন, কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর ও সহানুভূতিশীল। তারা ঝগড়াটে নয়, তারা শুধু স্পষ্টবাদী। কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না, তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায়। তাদের চিৎকারের পিছনে থাকে এক অদম্য আশা, এক অদম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে। এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে, কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী। পঞ্চম অংশ, চিৎকারের পজিটিভ দিকগুলো। চিৎকার করা মানেই নেতিবাচক নয়, বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক। নাম্বার 1, আত্মবিশ্বাসের প্রকাশ। যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না। নাম্বার 2, নির্ভীকতা। তারা সহজে ভয়ভীতি হয় না, কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে। নাম্বার 3, আবেগের মুক্তি। কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায়। নাম্বার 4, সততা। তারা মিথ্যা বলার চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয়। এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তবে চিৎকারের মাঝে যদি অশান্তি, অহংকার বা অন্যদের প্রতি অবজ্ঞার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা। কারো প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয়
তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা, কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে। আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া। তাই সম্পর্কের মৃদুলতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি। আমরা সবাই আলাদা, আমাদের ভাবনা, অনুভূতি, প্রকাশভঙ্গি আলাদা। তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ। যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন, বিচার করবেন না, কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র। আপনি যদি নিজেকে, আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন, তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে। আপনি যেভাবেই কথা বলেন না কেন, আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধনীয়। চিৎকার করা মেয়েরা শক্তিশালী, সাহসী এবং আত্মবিশ্বাসী। তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন। সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না, বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন, তাদের পাশে দাঁড়ান। কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে। আপনার কণ্ঠস্বর যাই হোক, তা আপনার অস্ত্র। গর্ব করুন নিজেকে, নিজের চিন্তাকে, ভাবনাকে। সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন। সতর্কতা, এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা। ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি। প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে। জীবনের প্রতিটি সম্পর্কই গুরুত্বপূর্ণ, কিন্তু নারীর সাথে সম্পর্কে গড়ে তোলার সময় একজন বুদ্ধিমান পুরুষ কিছু বিষয় সবসময় সাবধান থাকে। কারণ সে জানে একবার ভুল করলে ভালোবাসা যেমন ভেঙে যায়, তেমনি সম্মানও চিরতরে হারিয়ে যায়। এই স্ক্রিপ্টে আলোচনা করব সেই গুরুত্বপূর্ণ কিছু ভুল যা একজন বুদ্ধিমান পুরুষ কখনোই করে না। নাম্বার 1, নারীর সম্মানহানি করে না। একজন সত্যিকারের বুদ্ধিমান পুরুষ কখনোই নারীর সম্মানহানি করে না, না কথা দিয়ে, না আচরণ দিয়ে। সে জানে একজন নারী যতই ভালোবাসুক, যদি তার আত্মসম্মানে আঘাত লাগে, সে সম্পর্ক আর টেকে না। সম্পর্ক মানে কেবল প্রেম নয়, সম্পর্ক মানে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকা। একজন প্রকৃত পুরুষ সবসময় নারীর আত্মমর্যাদা রক্ষা করে, কারণ সে জানে যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টেকে না। নাম্বার 2, বিশ্বাসঘাতকতা করে না। বিশ্বাস হচ্ছে সম্পর্কের মূল ভিত্তি। একজন বুদ্ধিমান পুরুষ জানে একবার বিশ্বাস ভেঙে দিলে তার কখনো আগের মতো জোড়া লাগে না। তাই সে কখনো প্রতারণা করে না। সামাজিক মাধ্যমে গোপনে মেয়েদের সাথে চ্যাট করা, মিথ্যা বলা, অন্য কারো প্রতি আগ্রহ দেখানো, এসব থেকে সে সবসময় দূরে থাকে। কারণ সে জানে সম্পর্কের পবিত্রতা নষ্ট হলে জীবনেও শান্তি থাকে না। নাম্বার 3, তুলনা করে না। বুদ্ধিমান পুরুষ কখনোই তার সঙ্গিনীকে অন্য নারীর সঙ্গে তুলনা করে না। এ তো এটা পারে, তুমি পারো না, এ ধরনের কথা নারীর মন ভেঙে দেয়। একজন নারীর প্রতিভা, সৌন্দর্য, মনের গুণ সবই আলাদা। একজন বুদ্ধিমান পুরুষ তার সঙ্গিনীর ইউনিকনেসকে সম্মান করে। সে জানে ভালোবাসা মানে কারোর সাথে মেলানো নয়, তাকে তার নিজের মতো করে আগ্রহ করা। নাম্বার 4, অপেক্ষা করা। একজন বুদ্ধিমান পুরুষ জানে সময় দেওয়া মানেই ভালোবাসা দেওয়া। ব্যস্ততা থাকলেও সে তার সঙ্গিনীর খোঁজ রাখে, তার কথা মনোযোগ দিয়ে শোনে। সে জানে মেয়েরা ভালোবাসে কথা বলায়, ভালোবাসে মন খুলে বলতে। তাই সে কখনোই স্ত্রী বা প্রেমিকাকে অপেক্ষা করে না। অপেক্ষা একটি সম্পর্ককে ধীরে ধীরে বিষিয়ে তোলে। নাম্বার 5, রেগিকে একটু কথা বলে না। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু রাগের মাথায় অপমান করা কখনোই গ্রহণযোগ্য নয়। বুদ্ধিমান পুরুষ নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে জানে। সে জানে মুখের একটি ভুল কথা নারীর মন হাজার টুকরা করে দিতে পারে। তাই সে জানে চেষ্টা করে সমস্যার সমাধান ঠান্ডা মাথায় করতে, আবেগে ভেসে গিয়ে সম্পর্ক ভাঙতে নয়। নাম্বার 6, সবকিছু নিজের মতো ছাপিয়ে দেয় না। নারীও নিজস্ব চিন্তাভাবনা থাকে। একজন বুদ্ধিমান পুরুষ নিজের সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেয় না। সে পরামর্শ করে, শোনে এবং একসাথে সিদ্ধান্ত নেয়। সে জানে আধিপত্য নয়, সহযোগিতা হলো সম্পর্কের ভিত্তি। নাম্বার 7, ছোট ছোট ভালোবাসা দেখাতে ভুলে যায় না। অনেক পুরুষ মনে করে একবার বললেই চলে, আমি তোমায় ভালোবাসি। কিন্তু একজন বুদ্ধিমান পুরুষ জানে ভালোবাসা প্রতিদিন যত্নে টিকে থাকে।
সে মাঝে মাঝে ছোট্ট উপহার দেয়, প্রশংসা করে, আদর করে। ভালোবাসা দেখাতে কষ্ট লাগে না, বরং তাতে সম্পর্ক আরও মজবুত হয়। নাম্বার 8, নারীর পরিবারকে অবহেলা করে না। একজন নারী তার পরিবারকে ভালোবাসে। একজন বুদ্ধিমান পুরুষ তা বোঝে এবং সম্মান করে। সে নারীর পরিবারকে সম্মান দেখায়, পাশে দাঁড়ায়, কারণ সে জানে পরিবারের প্রতি ভালোবাসা বুঝিয়ে দেয় তার ভালোবাসা কতটা গভীর। নাম্বার 9, নারীর স্বপ্নে বাধা দেয় না। বুদ্ধিমান পুরুষ নারীর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় না, বরং পাশে থাকে, তাকে অনুপ্রাণিত করে। সে জানে একজন নারী শুধুমাত্র স্ত্রী বা প্রেমিকা নয়, সে একজন স্বপ্নবাজ মানুষ যার নিজস্ব লক্ষ্য থাকতে পারে। সে চায় তার সঙ্গিনী এগিয়ে যাক, উড়ে যাক আকাশে। নাম্বার 10, নারীর দুঃসময়ে তাকে ছেড়ে যায় না। ভালো সময় সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময় যে পাশে থাকে সেই আসল। একজন বুদ্ধিমান পুরুষ নারীর দুঃসময় তাকে ছেড়ে যায় না। সে শক্ত হাতে ধরে রাখে, সাহস দেয়, আশ্বাস দেয়, কারণ সে জানে জীবন শুধু আনন্দের নয়, চ্যালেঞ্জেরও। আর এই চ্যালেঞ্জে পাশে থাকাই হলো ভালোবাসার প্রমাণ। একজন বুদ্ধিমান পুরুষ জানে একজন নারী কোনো বস্তু নয়, সে একজন আত্মা। তারও অনুভব আছে, ইচ্ছা আছে, চাওয়া আছে। তাই সে সবসময় চেষ্টা করে বোঝাতে, জিততে নয়, ভালোবাসতে, দখল করতে নয়, শ্রদ্ধা করতে, অপেক্ষা নয়। সম্পর্ক টিকে থাকে হৃদয়ের চোখে, চোখের জলে নয়। তাই আপনি যদি সত্যিকারের পুরুষ হন, তাহলে এই ভুলগুলো এড়িয়ে চলুন। তবেই আপনি পাবেন এমন এক নারী যে আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত সম্মান করবে, ভালোবাসবে আর গর্ব করবে আপনার উপর। শেষ কথা, ভালোবাসা মানে আবেগ নয়, দায়িত্ব। একজন বুদ্ধিমান পুরুষ কখনো এমন কিছু করে না যাতে একজন নারী কাঁদে। সে সবসময় এমন কিছু করে যাতে একজন নারী গর্ব করে বলতে পারে, আমি যাকে ভালোবেসেছি সে একজন সত্যিকারের মানুষ। এই বক্তব্য যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ছড়িয়ে দিন। এই বার্তাটি হয়তো কোনো ভুল মানুষটি ঠিক হয়ে যাবে। ভালো থাকুন, ভালোবাসুন এবং শ্রদ্ধা করতে শিখুন, তবেই সম্পর্ক হবে অনন্ত।